বাবা গো কি ব্যথা করছে গো, আমি মরে যাবো। আমার এই রে, কি মোচড় দিচ্ছে? মরে যাবো, কি ব্যথা করছে? এই রে, ও বাবা গো কামড়াচ্ছে মেয়েটারই তো। শোনো না দেবু, শোনো না, বলছি তুমি একটু শান্ত হও না। দেখো জয় তো ওষুধগুলো দিল, হ্যাঁ একটু শান্ত হও, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। দেবু আমি বললাম একজনের শরীর খারাপ, তুমি সাবধানে থেকো। না কোনো কথা শোনো না, এখন কি হবে? সেই শরীর খারাপ বাদিয়ে বসলো গো। পুরোহিত মশাই আসার সময় হয়ে গেল তো, আমি বলে দিচ্ছি সেজ বৌমা উপোস করবে। কি হবে? আমি তো আর কাউকে উপোস করতে বলিনি। কি করবো? মাথা কাজ করছে না, আমার মাথা কাজ করছে না। কাউকে বলনি কেন? বলছি কাউকে বলনি কেন? হ্যাঁ, মাধুরী তো প্রত্যেকবার উপোস করে, এবার না হয় পাচ্ছে না, কিন্তু পিঙ্কি তো ছিল, ওকে বলতে পারতে। তা না করে দুটো বাচ্চা মেয়েকে জোর করে উপোস করানোর জন্য উঠে পড়ে লেগেছে। বলো। আর বলো না বৌমা, আমি ওকে একই কথা বলেছিলাম। জিজ্ঞেস করো, আমাকে পাত্তা দিলে তো। একজনের তো শরীর আগেই খারাপ হয়ে গেছে, এখন বোঝো আরেকজনের অবস্থা তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ তাই তো, উপোস করবে না বলে শরীর খারাপ বাদিয়ে বসলো, সেই দোষটাও আমার হয়ে গেল, তাই তো? দোষ তো শেষদার। আজকে উপোস আছে বলে কালকে যা নয় তাই খাইয়েছে সেজ বৌদিকে। হ্যাঁ রে শেষদা, তোর বুদ্ধি কোথায় থাকে? হাঁটুতে? কে বলেছিল তোকে গেলাতে যা ইচ্ছে তাই? আমার তো এখন মনে হচ্ছে হসপিটালাইজ না করতে হয়। মানে হসপিটাল মানে? না আমি হসপিটাল যাব না। তুমি ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, সব দোষ এই দিতাম। গতবার করে বলতো ওকে খেজুর খাইও না, খেজুর খেলে আমার পেট খারাপ হয়ে যায়। না তুমি আমাকে জোর করে খেজুর খাই দিয়ে, নাকি খেজুরে প্রোটিন আছে। হ্যাঁ খেজুরে তো প্রোটিন থাকে। বাবা গো কি না বাবা, একদম ধ্যান করবে না। হজম শক্তি নিয়ে যখন গিলতে গেছিল কেন? সত্যি তো বড় সমস্যায় পড়া গেল। বাড়িতে তো আমরা সবাই খেয়ে নিয়েছি, এবার পুজোর কাজ কে করবে? ঘোর অমঙ্গল দিদি, ঘোর অমঙ্গল। যবে থেকে এই দুই মেয়ে আমার বাড়িতে বউ হয়ে এসছে, তবে থেকে যত রকমের সমস্যা। হে মা গো, একটা উপায় বার করে দাও মা, একটা উপায় বার করে দাও। এরকম পুজোয় বাধা পড়লে তো আমার সংসারে অকল্যাণ হবে। আমি যে কেন এদের ওপর ভরসা করতে গেলাম, আমি কেন নিজে উপোস করলাম না? তুমি একটু থামবে? যখনকার কাজ তখন না করে এখন প্রলাপ বকে কোনো লাভ আছে? আমি বলছিলাম কি বৌঠান, ওই পুরুত মশাইকে দিয়ে এটা প্রায়শ্চিত্ত করিয়ে নিলে হয় না? এই তুমি থামবে? জীবনে সবকিছু না শর্টকাটে হয় না, মূল্য ধরে নিলে হয় না। ও মাই গো আবার যেতে হবে মনে হচ্ছে। দেবু তুমি একা যেও না, তুমি একা যেও না। তুই উঠো, বাথরুমে গিয়ে ঢুকে বসে থাক বউয়ের সাথে, অসভ্য ছেলে কোথাকার। পরের মেয়েদেরকে কি দোষ দেব? নিজের ছেলেরাই তো যত নষ্টের গোড়া। হ্যাঁ ও দিদি ভাই, ও বউকে, এই তুই বউকে অত গেলাতে গেছিলিস কেন? কেন গেলাতে গেছিলিস? দিদি ভাই বউকে মোগলাই পরোটা খাইয়েছে। চিকেন মোগলাই দেবু তো ভালোবাসে। আমি এক থাপ্পড় মারবো। দিদি ভাই আমি কিছু বুঝতে না, এবারের পুজো কি করে কি হবে? এই দুই বউ আমার সব নষ্ট করে দিল গো। আমি কি করে কি? আমার মাথা কাজ করছে না, আমার মাথা কাজ করছে না একদম। শুক্লা, কিছুই জানতে পারলে না? ওই ডক্টরের কাছ থেকেও কিছু জানতে পারলে না? না তো, আমি তো ইনফ্যাক্ট ওনার বাড়ি অবধি চলে গেলাম। স্ট্রেট মুখের ওপর বলে দিল পেশেন্টের বাড়ির লোক ছাড়া পেশেন্টের কোনো ইনফরমেশন অন্য কাউকে দিতে পারবে না। জয় নাকি ফোন করলে জয়কে তখনই বলে দিত। জয় কেন ফোন করছে না বলো তো? আমি বুঝতে পারছি না, সামথিং ইজ রং, আই এম টেলিং ইউ। সে তো বটেই, এ তো মহা মুশকিলে পড়া গেল। যাই হোক অনিশা, আজকে রাতের মধ্যেই পুরো ব্যাপারটা সলভ করে ফেলতে হবে। রানী যে আমাদের থেকে কি লুকোচ্ছে। আচ্ছা এরকম তো হতে পারে যে রানীর হয়তো কোনো অসুখ আছে যেটা কথা কাউকে বলতে চায় না, লুকিয়ে রাখে। রাইট, এবার পুরোটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই অসুখের কারণেই ওর প্রথম বিয়েটাও ভেঙেছিল, আর জয়ের কাছ থেকে লুকিয়ে ওকে প্রেমের জালে ফাঁসিয়ে পট করে বিয়েটা করে নিল, বুঝেছো? বিয়ের কথাটা জানাজানি হয়ে গেলে তো বিয়েটা হতোই না, তাই না? সে ও এমনিও বেশি দিন জয়কে নিজের কাছে রাখতে পারবে না, সো নো ওয়ারিস। যাক চল, এই শোনো 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 শোনো, রাখতে পারবে না আবার কি?
বলো রাখতে দেবে না, তুমি রাখতে দেবে না, কারণ জয়ের পাশে রানী না, মানায় শুধু আমাদের আনিশাকে। আচ্ছা আনিশা, একটা কাজ করবো, আজকে যখন সবাই পুজোতে বিজি থাকবে না, তুমি আর আমি মিলে জয়ের ঘরে ঢুকে ওই রানীর রিপোর্ট প্রেসক্রিপশন খুঁজে বার করবা। তুমি তো নার্সিংহোম হসপিটাল নিয়ে ডিল করো, তুমি তো রিপোর্টটা দেখে একটা মোটামুটি আইডিয়া তো করতে পারবে কি হয়েছে। সে তো পারবো, দেখলে কিছু না কিছু তো বুঝতেই পারবো। ব্যাস, আর থাকবে তো রাতে, সেই জন্যই তো আমি এলাম। আচ্ছা আরেকটা কথা, রানীকে তো তুমি দেখেছো, অসভ্য টাইপের মেয়ে, ও কিন্তু তোমায় প্রভোগ করতে পারে, ইনফ্যাক্ট সবার সামনে দুম করে অপমানও করে দিতে পারে, বাট ইউ উইল নট রিঅ্যাক্ট প্লিজ। গতবারের মতো মাথা গরম করে দুম করে বাড়ি থেকে বেরিয়ে গেলে ওটা করো না, কারণ তোমায় থাকতে হবে, বুঝেছো? একদম থেকে পুরোটা ঠান্ডা মাথায় ডিল করবে, জয়ের পাশে তোমাকেই থাকতে হবে, ওকে? আরে ও তো আগেও আমাকে অনেক কথা শুনিয়েছে, এখন কি বলো তো, আমি না ওকে আর ওই ধর্তব্যের মধ্যে ফেলি না। জয়কে আমি ভালোবাসি, আর আমি জয়ের জন্য সব কিছু করতে পারি। আর তোমাদের রানী, ওর হিস্ট্রি, জিওগ্রাফি, হোয়াট এভার আমি খুঁজে বার করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তুমি হঠাৎ করে আমার মুখের সামনে এসে দাঁড়ালে কেন? আমার কিন্তু খুব মাথা গরম আছে, সরে যাও। আপনি মাথা ঠান্ডা করুন আন্টি, রাগ করবেন না, টেনশনও করবেন না, আপনার পুজোয় কোনো অমঙ্গল হবে না, আমি পুজোতে বসবো। তুমি পুজোয় বসো? মানেটা কি? ছেলে খেলা পেয়েছে সবটা। আন্টি, আমি সকাল থেকে জলস্পর্শ অবধি করিনি। আপনি আমাকে উপোস করতে বারণ করেছিলেন, ইনফ্যাক্ট বাড়ির সবাই বারণ করেছিলেন, কিন্তু আমি আপনাকে কথা দিয়েছিলাম আন্টি, আমি উপোস করব এবং পুজোতেও বসবো। তাছাড়া এটা আমার বিয়ের পর প্রথম কালী পুজো, তাই ইচ্ছে করেই উপোস করেছি। আপনি প্লিজ একটু মাথাটা ঠান্ডা করুন, নইলে আপনারই শরীর খারাপ করবে। ব্যাস হয়ে গেল। দুটো গিনিপিগ পেয়েছিল তো, একটা তো আগেই অসুস্থ, আর একজন এসে গেছে অসুস্থ হতে। এই তুমি কালকে রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলে না, তারপরে আজ আবার উপোস করলে? না, ও তো পণ করেছে, কারোর কথাও শুনবে না। চুপ কর না। শুক্লা, রানীর সঙ্গে কথা বলে নাও। হ্যাঁ, সে তো বলতেই হবে, বাড়ির পুজো তো, আমাকে ভাবতেই হবে এটা নিয়ে। তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ আন্টি, আমি সত্যি বলছি, সকাল থেকে কিচ্ছু খাইনি। মা, রানী একদম সত্যি কথা বলছে, ও সত্যি সকাল থেকে কিচ্ছু খায়নি। আমি সকাল থেকে অনেকবার জোরাজুরি করেছি, কিন্তু ও কিচ্ছু দাঁতে কাটেনি। আমি অনেকবার জিজ্ঞেসও করেছিলাম ওকে, কিন্তু ও বললো যে ওর খেতেই ইচ্ছে করছে না। রানী, তার মানে তুমি কাউকে কিছু না জানিয়ে উপোস করেছো? জেম্মা, অনিশা দিয়ে এসছে। তোমরা কি ইনভাইট করেছিলে নাকি? না না, ওকে ইনভাইট করবে কে? কালী পুজোর দিন আবার ওই মেয়েটা উদয় হলো কোথা থেকে? তোমার শরীর এখন ঠিক আছে তো? ওর খালি পেটে থাকা একদম দরকার নেই, এটা একদম ঠিক হবে না, ওর তো শরীরটা ভালো না। আর আন্টি, আমি তো আছি, পুজোর সব কাজ আমি করবো, বিকজ শি ক্যান হ্যান্ডেল। ছোট মা, পিঙ্কি বৌদি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আমি এই বাড়ির বউ, অনিশা দিনা, তাই আমি পুজো করলে মা কালী বেশি খুশি হবে।